হ্যালো, রোজ রান্না ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। যারা সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে আছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা আর ধন্যবাদ। আর যারা প্রথমবার আমাদের ভিডিও দেখছো তারা প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। আমরা চেষ্টা করি প্রত্যেক দিন কিছু না কিছু নতুন কন্টেন্ট দেবার। তো আজকেও চলে এসেছি নতুন একটা ভ্লগ নিয়ে। সেদিন সন্ধেবেলায় স্ন্যাক্স খেতে ইচ্ছা করছিল, কিন্তু বাড়িতে কিছুই বানাতে ইচ্ছে করছিল না, তাই বেরিয়ে পড়েছিলাম স্ন্যাক্সের উদ্দেশ্যে শহরের দিকে। আমরা যেখানে থাকি সেটা হচ্ছে নদীর এপার, আর নদীর ওপারে গেলেই নবদ্বীপ শহর। তাই দুজনে মিলে স্কুটি করে বেরিয়ে পড়েছিলাম, ঘোরাও হবে আর স্ন্যাক্সও খাওয়া হয়ে যাবে, এই যেমন রথ দেখা আর কলা বেচা। দুই পাশে গ্রামের সবুজের মজা নিতে নিতে চলে এসেছি মেন রোডে। সামনেই রয়েছে গৌরাঙ্গ সেতু, যেটা নবদ্বীপ শহর এবং কৃষ্ণনগর শহরকে কানেক্ট করে। এখানে স্কুটিটাকে একটু দাঁড় করিয়ে দুজনেই নদীর দৃশ্য দেখতে নেমে পড়েছি। পড়ন্ত বিকেলের আলো আর তার সাথে স্ট্রিট লাইট দুটো মিলিয়ে এক মায়াবী পরিবেশ সৃষ্টি করেছে। অনেকেই সন্ধেবেলা এখানে আসে কিছুটা সময় কাটানোর জন্য, আমরাও সেদিন চলে গেছিলাম। ব্রিজ থেকে পুরো নদীর ভিউটা সম্পূর্ণ সুন্দরভাবে দেখা যাচ্ছে। এটা হচ্ছে ভাগীরথী নদী। এটা যদি দিনের আলোতে থাকতো তাহলে তার সাথে আমাদের মায়াপুরটাও দেখা যেত। রাত হয়েছে বলে সেটা যদিও খুব একটা ভালো ভিজিবল নয়। মিনিট 15 আমরা এখানে কাটিয়ে চলে গেছি নবদ্বীপের পথে। ব্রিজ ক্রস করেই আমাদের এই স্ন্যাক্সের প্রিয় একটা দোকান। এটা কেএফসি স্টাইলে চিকেন পকোড়া, পপকর্ন, বিভিন্ন রকম অনেক কিছু রয়েছে। সামনে তোমাদের মেনুর ছবি দিয়ে দিলাম। কেএফসি স্টাইল যেটা হয়, ওপরে বেশ ক্রাঞ্চি টেস্টি একটা পকোড়া, সেগুলো পাওয়া যায়। তার সাথে আর একটা স্পেশাল রয়েছে, সেটা হচ্ছে চিকেন ভাপা, যেটা আমরা ট্রাই করেছিলাম। কিন্তু সব কিছু ট্রাই করার পরে আমাদের পপকর্নটাই সব থেকে বেস্ট লাগছে, তো আমরা সেই জন্য পপকর্নটাই বারবার খাই, আর আজকে পপকর্নটাই খাবো। তো আমরা আজকে এখানে না খেয়ে নিয়ে নিয়েছি প্যাক করে বাড়ির উদ্দেশ্যে। তো প্যাকেট নিয়ে নিয়েছি, এবার আবার স্কুটিতে চেপে একই রাস্তায় ফিরে যাচ্ছি। যেই রাস্তা দিয়ে আমরা গেছিলাম সেই রাস্তা দিয়ে না ফিরে আমরা অন্য একটা রাস্তা দিয়ে ফিরছিলাম। রাস্তাটা বেশ অন্ধকার আর ভুতুড়ে ছিল, আর খুব উঁচু নিচু ছিল, খুব একটা ভালোও ছিল না। তার উদ্দেশ্য হচ্ছে এই দোকানটা, এটা হচ্ছে সার বীজ এসবের দোকান। এখান থেকে নিয়ে নেব আমার মামনির জন্য কিছু বীজ। এগুলো হচ্ছে ভেন্ডির বীজ, তো সেইগুলো নিয়েছি, আর তার সাথে নিয়েছি কিছু মিষ্টি। তো এই নিয়ে আমরা বাড়ি ফিরছি আজকে। কিন্তু পকোড়াটা ঠিক কেমন সেটা আমি তোমাদের এক্ষুনি শেয়ার করব। এত কিছু করে যখন বাড়ি ফিরেছি, অলরেডি পকোড়াটা খাওয়ার জন্য অনেক ক্রেভিংস হচ্ছিল, তাই ফট করে হাত থেকে নিয়ে ঝট করে থালায় ঢেলে সার্ভ করে নিলাম। খুব একটা বেশি ভালো কিন্তু প্লেটিং হয়নি।
প্রতিদিনের মতো চিকেনের ভেতরটা ছিল খুব জুসি আর বাইরেটা ছিল খুব ক্রাঞ্চি। আমাদের খেয়ে খুব মজা হয়েছিল। তো আজকের এই ভিডিও কেমন লাগলো সেটা আমাদের জানাতে লাইক আর কমেন্ট করবে, আর তার সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। অনেক ধন্যবাদ।